গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর এখন ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, তো ভীষণই ভালো লাগে। আজকে সকালবেলা আমি কি করলাম বলো তো? দেখো, প্রথমেই আমি যেহেতু রান্না করি সেহেতু আমি এখানে পটল আলু কেটে নিয়েছি। আর এখানে আমি ডিম রান্না করবো বলে না, আলুটাও কেটে নিয়েছি। আর এখানে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি পটলগুলো সব ছেড়ে পটলের তরকারিটা করে নেব। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে তো, যে কি করব না সেটা ভেবেই পাই না। আবার ডাল এক এক সময় ডাল করি, কিন্তু আবার ভাবি কি রোজ রোজ ডাল খেতে ভালো লাগে না। তাই জন্যই আজকে একটু পটল আলুর তরকারিটা করলাম। খেতে মোটামুটি ভীষণই ভালো লাগে। আর আমার ছেলে তো পটলের তরকারি সত্যি ভীষণ ভালো লাগে। আর আমার বর পটল খেতে সত্যিই ভালোবাসে। ওই জন্য আমি এক এক সময় বলি যে তোমার নাম পটলা হওয়া উচিত ছিল। সেই জন্য আবার হাসে। আর এখানে জিরা সম্বার দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিলাম। পটলগুলো তো তার আগেই আমি ভেজে নিলাম। ডিমটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা নিভিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আলুগুলো সব ছেড়ে দিচ্ছি। এবার আলুগুলো আস্তে আস্তে সমস্ত কিছু ভেজে নেব। আমি পটল আর আলু আলাদা আলাদা করে ভাজি। হয়তো এক একজনে একসঙ্গে ভাজে, কিন্তু তাতে যেন আমার মনে হয় না যে পটলগুলো কাঁচা কাঁচা থেকে যায়। সেই জন্য আমি আলাদা ভাজি। আমি এখানে লবণ দিয়ে নিলাম, আর একটু হলুদও দিয়ে নেব। দিয়ে আমি ভালো করে সেটা কি করব, ভাজাভাজি করব। আলুটা একটু বেশি করে ভালো করে ভাজলে খেতেও সুন্দর লাগে। বাস আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি আস্তে আস্তে আলুগুলো পরপর ভেজে নেব। দেখো, এবারে আমি আলুগুলো পুরো ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আদা জিরা পেস্ট আমি দিয়ে দিলাম। এবারে তোমরা চাইলে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, খেতে ভালো লাগবে বা রঙটাও ভীষণ সুন্দর লাগবে। কিন্তু আমি যেহেতু লঙ্কা খাই না সেহেতু দিইনি। হলুদ দিয়ে দিলাম একটু। আর আজকে না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো না, একটু লবণও দিয়ে দিলাম। কারণ হচ্ছে আজকে আমি একদম সাধারণভাবেই রান্নাটা করব। আর টমেটোটা তো লাল আছে, আশা করি একটু রঙটা হবে, লাল লাল একটু রঙটা হবে। আর রোজ রোজ না এই লঙ্কার গুঁড়ো খাওয়াটাও ভালো না। তবে আমি লঙ্কার গুঁড়ো কিন্তু খাই না, খাই কি জানো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার ঘরে তো যেহেতু ঝাল খায় না, ওটাই দিতে হয়। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দেখো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা দেখেছো তো কতটা লাল, সুতরাং ঝোলটা আশা করা যায় লাল তো হবেই। আমি একটু ভালোভাবে সব শুদ্ধ না একটুখানি কষিয়ে নিচ্ছি, তাহলে ভালো লাগবে। একদম একটু শুকনো শুকনো, দেখো তো কত সুন্দর, ঠিক এই রকম হবে। সেরকম করেই নাড়তে হবে। এরপরে আস্তে আস্তে কী করতে হবে, পটলগুলোকে ছেড়ে দিতে হবে। পটলগুলোর সঙ্গে একসঙ্গে আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে এবার কি করতে হবে বলো, জল দিতে হবে। জলটা আমি তারপরে আস্তে আস্তে দিয়ে দেব। এবার জল দেওয়ার পর তো আর এবারে ফুটতেই যা সময় লাগবে, এবার আলু সেদ্ধ হওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তো আমি এখানে জলটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এখানে দেয়া হয়ে গেল আমার জলটা। এইবারে আমি ভালো করে ঢেকে দেব। আর এখানে আমি ততক্ষণে ডিমটা করে আলুটা ভেজে নিয়েছি। অর্থাৎ আমার এখানে পটলের তরকারিটা হয়ে গেছে। আর সকালবেলা হলে আমার ছেলে টিভি দেখতে বসে গেছে। ওনা এতটা খেলা পাগল, দেখো ঘড়িতে ঠিক 7:15। এমনি সময় কিন্তু 8টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু কাল রাতে মনে হয় খেলা ছিল, সুতরাং ওই বসে বসে খেলাটা দেখছে। ও ভীষণ খেলা পাগল জানো, এত ভালোবাসে খেলা দেখতে। আর এখানে আমি বাসনগুলো চটপট করে মেজে নিচ্ছি। আর এখানে বাসন মাজা হয়ে গেলে না, বাসনগুলো তো আমি অবশ্যই তারপরে ধুয়ে নেব। এইবারে তারপরে না হাজার একটা কাজ থাকে, কাজের যেন মনে হয় না শেষ হয় না। বিশেষ করে এই সোম থেকে শনিবার পর্যন্ত যেন মনে হয় আমি একটু রেস্ট পাই না। পটলের তরকারিটা দিয়ে আমি দেখো অফিসের টিফিনটা
দিয়ে দিচ্ছি। আর এখানে মেয়েরও বেড়ে দিচ্ছি পটলের তরকারি, আবার সঙ্গে দিয়েছিলাম না ডিমের ঝোলটাও দিয়েছিলাম। যেহেতু মাছটা তেমন ছিল না, সুতরাং আমি ডিমের ঝোলটা করেছিলাম। আমার না একদম ডিমের ঝোল খেতে সত্যি একদম ভালো লাগে না, ওই জন্য না আমি তেমন খাইও না। আমি পটলের তরকারি দিয়েই খাবো। আর আমি গিয়েছিলাম একটু আমাদের এখানের মার্কেটে। এই দেখো আমি ওড়না কিনেছি, চুড়িদার কিনেছি। আমার বর আর মেয়ে মিলে আমাকে টাকা দিয়েছিল, যাও চুড়িদার আর নাইটি কিনে নিয়ে আসো। প্রথমে ঠিক হলো মেয়ে আমার সঙ্গে যাবে, কিন্তু রোজ বিকেলবেলা হলে না ঝড় বৃষ্টিটা মোটামুটি হচ্ছেই। তার জন্য বললো না, তুমি সকালবেলা যদি পাও মা সময়, তা তুমি গিয়ে নিয়ে এসো। আমি বেরিয়ে গিয়ে এই নাইটিগুলো কিনেছি। আমি 3টে নাইটি কিনেছি, আর একটা নাইটি আমার ননদকে দিয়েছি, মামা শ্বশুরের মেয়ে। আর 2টো নাইটি আমার রেখেছি, একটা চুড়িদার একটা ওড়না। এবার মেয়ের রুমাল কিনেছি, ছেলের স্কুলে যাওয়ার জন্য গেঞ্জি কিনেছি, সব। আর ছেলের রুমালও পর্যন্ত সমস্ত কিনেছি, কারণ পড়তে স্কুলে যাবে, ওর এগুলো দরকার হবে। সেই জন্য আমি এগুলো চট করে আমি কিনে নিয়ে এলাম, কারণ সোমবার থেকে শুনেছি ওদের স্কুল খুলবে। তাহলে আমাকে তো এগুলো তো রেডি করে রাখতে হবে বলো। আর সন্ধ্যাবেলা আমি কি করলাম, ঘরে পাউরুটি ছিল, আমি করেছি কি পাউরুটিটা দিয়ে ডিম দিয়ে একটু ভেজে নিয়েছি। এরকম করে ডিম পাউরুটি খেতে না ওরা দুজন খুব ভালোবাসে, তবে আমার ছেলে কিন্তু খায় না। মা ছেলে আমরা ওই সব মোটেও খেতে ভালোবাসি না। আমরা মা ছেলে নয় আম দিয়ে মুড়ি খাই, নয় ছাতু খাই, বেশি ভাজাভাজিটা খাই না। এই দেখো আমি পাউরুটিটা ভেজে নিলাম। এত সুন্দর খেতে হয় না স্লাইস পাউরুটিগুলো, যদি তোমরা এরকমভাবে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজো, তাহলে সত্যি ভীষণ ভালো লাগে খেতে। একবার করে দেখবে যে কেমন খেতে লাগে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন খেলে। তবে আশা করি সকলেরই ভালো লাগবে। এখানে দেখো আমি পাউরুটিটা ভাজা হয়ে গেছে, ততক্ষণে আমার ঘরে না লোক এসেছিল। আমার ফ্ল্যাটে ঠিক পাশের ঘরে লোকটা আর একটা মেয়ে ও তার এসছিল। তো আমি করলাম কি, আমি তো যেতে দিইনি, আমি বললাম বসো এখানে, চা খেয়ে আড্ডা মারতে আমার ভীষণ ভালো লাগে। তো ওরা বাপ আর মেয়ে মিলে আমাদের ঘরে বেশ কিছুক্ষণ আড্ডা মারলো। তারপরে চলে যাওয়ার পরে রাত্রেবেলা এলো আমার দিদি এসে এখানে আমাকে মাছের ডিম দিয়ে বড়া করে সেটা তরকারি করেছিল। এত সুন্দর হয়েছিল না খেতে, মানে আমি কি বলবো, ভীষণ ভালো হয়েছিল। দিদিকে ফোন করে বললাম, দিদি তরকারিটা সত্যিই ভীষণ ভালো হয়েছে। দিদি তো শুনে ভীষণ খুশি। আর এখানে আমি বাজার করে এনেছি, আমি আর আমার কর্তা। এখানে শসা সমস্ত বাজারই আমরা এই রাত্রেবেলা গিয়ে করে নিয়ে এলাম। সজনা ডাঁটা, শসা, পটল, ভেন্ডি, তারপরে তোমার আলু, পেঁয়াজ, রসুন, আদা, সমস্ত রকমের সবজি, এমনকি শাকটা পর্যন্ত, টমেটো, কাঁচা লঙ্কা সবই মোটামুটি নিয়ে এসেছি। এবারে আমার তো সারা সপ্তাহে লাগে। আর সঙ্গে এনেছি দোকান সদা। আমাদের এখানে সহায়িকা আছে, সহায়িকা থেকে আমি সব কিছু আনি। কারণ কি বলো, এক জায়গা থেকে না সব জিনিস পাওয়া যায়, আমাকে তাতে সুবিধা হয়। আমি না হলে এই দোকান ওই দোকান ঘুরবো না, এক জায়গা থেকে আমি সব কিছু তাই জন্যই নিই, আমার তাহলে আর অন্য জায়গায় যেতে হয় না। তো আমি সারা সপ্তাহের জিনিস এখানে এনে নিলাম। ঘিটাও আনলাম। আমার ছেলে বলছে মা গত সপ্তাহে ঘি আনোনি, ওই জন্য এই সপ্তাহে ওর জন্য ঘিটা এনে নিলাম। আর এখানে চাল আমি অল্প এনেছি, তবে ব্যাগটা তো আমি নিয়ে যাইনি। আমি ব্যাগটা নিয়ে গিয়ে আমাদের বাদবাকি চালটা রবিবার আনবে। এই চালটা আমাদের বাড়িতে গেস্ট আসবে তাদের জন্য। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা।